পরীক্ষাসমূহের মূল্যায়ন। ইব্রাহিমের পরীক্ষাসমূহ তার যোগ্যতা যাচাইয়ের জন্য ছিল না বা তার কোনো অপরাধের সাজা হিসেবে ছিল না, বরং এর উদ্দেশ্য ছিল বিভিন্ন পরীক্ষার মাধ্যমে লালন করে পূর্ণত্বের মহান স্তরে পৌঁছে দেওয়া এবং তাকে আগামী দিনে বিশ্ব নেতার মর্যাদায় সমাসীন করা। সঙ্গে সঙ্গে সবাইকে এটা দেখিয়ে দেওয়া যে আল্লাহর নিকটে প্রিয় ও সম্মানিত বান্দাকে দুনিয়াতে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আল্লাহর সুন্দর গুণাবলীর মধ্যে তার পালনকর্তা গুণটিকে খাস করে বলার মধ্যে স্বীয় বন্ধুর প্রতি স্নেহ ও তাকে বিশেষ অনুগ্রহে লালন করার প্রতি ইঙ্গিত রয়েছে। এক্ষণে তার পরীক্ষার সংখ্যা কত ছিল সে বিষয়ে কোরআন নির্দিষ্টভাবে কিছু উল্লেখ করেনি, কেবল বলেছে অনেকগুলি বাণী দ্বারা, অর্থাৎ শরিয়াতের বহুবিধ আদেশ ও নিষেধ সমূহ দ্বারা। কালেমাত শব্দটি বিবি মারিয়ামের জন্য ব্যবহৃত হয়েছে, যেখানে বলা হয়েছে মারিয়াম তার পালনকর্তার বাণীসমূহকে সত্যে পরিণত করেছিল। ইব্রাহিমের জীবনে পরীক্ষার সংখ্যা কত ছিল এরূপ এক প্রশ্নের জবাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের 30টি অংশ রয়েছে, যার 10টি সূরা তাওবায়, 10টি সূরা মুমিনুনে ও সূরা মাআরিজে এবং বাকি 10টি সূরা আহজাবে বর্ণিত হয়েছে, যার সবকটি ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ করেন। অতঃপর আল্লাহ তাকে সনদ দিয়ে বলেন, এবং ইব্রাহিমের সহিফায় যিনি আনুগত্যের অঙ্গীকার পূর্ণ করেছিলেন। তবে ইবনু জারির ও ইবনু কাসির উভয় বলেন, ইব্রাহিমের জীবনে যত সংখ্যক পরীক্ষায় আসুক না কেন, আল্লাহ বর্ণিত কালেমাত বহুবচনে শব্দটি সব কিছুকে শামিল করে। বস্তুত পরীক্ষা সমূহের সংখ্যা বর্ণনা করা কিংবা ইব্রাহিমের সূক্ষ্মদর্শিতা ও জ্ঞানের গভীরতা যাচাই করা এখানে মুখ্য বিষয় নয়, বরং আল্লাহর প্রতি তার আনুগত্যশীলতা ও নিখাত আত্মসমর্পণ এবং কার্যক্ষেত্রে তার চারিত্রিক দৃঢ়তা যাচাই করাই ছিল মুখ্য বিষয়। শিক্ষণীয় বিষয়সমূহ। ইব্রাহিমী জীবন থেকে প্রধান শিক্ষণীয় বিষয় হলো সর্বাবস্থায় আল্লাহর নিকটে আত্মসমর্পণ, যাকে বলা হয় ইসলাম। যেমন আল্লাহ বলেন, স্মরণ করো যখন তাকে তার পালনকর্তা বললেন, তুমি আত্মসমর্পণ করো, তখন সে বলল, আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব চরাচরের প্রতিপালকের নিকট। এবং একই বিষয়ে সন্তানদেরকে ওসিয়ত করে যান ইব্রাহিম ও ইয়াকুব। অন্যত্র আল্লাহ বলেন, ইব্রাহিম ইহুদি বা নাসারা ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠ রূপে মুসলিম বা আত্মসমর্পিত। অতএব ইহুদি নাসারা ইত্যাদি দলীয় রং দিয়ে তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করা পাগলামি মাত্র, বরং তিনি ছিলেন নিখাত আল্লাহ প্রেমিক, আর সে কারণ সকল আল্লাহ বিরু মানুষের তিনি নেতা ছিলেন। আল্লাহর কাছে বড় হতে গেলে তাকে আল্লাহর পক্ষ থেকেই বড় বড় পরীক্ষায় ফেলা হয়, আর তাতে উত্তীর্ণ হওয়ার মধ্যেই থাকে ইহকালীন ও পরকালীন সফলতা। পরীক্ষা এলে সাহসিকতার সাথে মোকাবিলা করতে হয়, শয়তানি প্ররোচনায় পিছিয়ে গেলে ব্যর্থ হতে হয়। যেমন পুত্র জবের পূর্বে শয়তানি ধোঁকার বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর নিক্ষেপ করেছিলেন ও পরে সফলকাম হয়েছিলেন। উপসংহার: ইব্রাহিম আলাইহিস সালাম এর প্রায় 200 বছরের পুরো জীবনটাই ছিল পরীক্ষার জীবন। সুখে দুঃখে আনন্দে বিষাদে সর্বাবস্থায় তিনি ছিলেন আল্লাহর উপরে একান্ত নির্ভরশীল। পরিবার, সমাজ ও রাষ্ট্রশক্তির বিরোধিতা তাকে তার বিশ্বাস থেকে এক চুল টলাতে পারেনি। অবশেষে জন্মভূমি ত্যাগ করে হিজরত করে আসতেও তিনি পিছপা হননি। আল্লাহর সন্তুষ্টি কামনায় বৃদ্ধ বয়সে নয়নের মণি একমাত্র শিশুপুত্রকে তার মা সহ মক্কা বিজন ভূমিতে নির্বাসনে দিয়ে আসতেও তার হৃদয়ে টলেনি। অবশেষে ওই সন্তানকে জবে করার মতো কঠিনতম উদ্যোগ নিতেও তার হাত কেঁপে ওঠেনি। এভাবে জীবনভর অগণিত পরীক্ষার চড়াই উতরাই পেরিয়ে পূর্ণ পরিণত ইব্রাহিম পেলেন বিশ্ব নেতা হবার মতো বিরল দুনিয়াবি পুরস্কারের মহান এলাহি ঘোষণা, হলেন ভবিষ্যৎ নবীগণের পিতা আবুল আম্বিয়া এবং মিল্লাতে ইসলামিয়ার নেতা হবার মতো দুর্লভ সম্মান। আজও যদি পৃথিবীর দিকে দিকে ইব্রাহিমী ইমানের জ্যোতি বিকিরিত হয়, আবার মুসলিম উম্মাহর মধ্যে সেই ইমান ফিরে আসে, তবে বর্তমান অশান্ত পৃথিবীর নমরুদি হুতাশন আবারও পুষ্পকাননে পরিণত হবে ইনশাআল্লাহ।